নাম মুবারক লেখার পরে 33 কোটি বছর পর্যন্ত আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জিকির করেছেন। ওই নবীর নাম দুরূদ শরীফ পড়তে এরকম কে গাড়ি ওরা বলে বলে জোরে বলেন আল্লাহুম্মা সঙ্গে দেখা। আলী যখন তার নির্দেশনা দিয়ে দিলেন, আলী যখন বলে দিলেন বাবারে তোমার বাবাকে তুমি দেখতে চাও কিনা? কেরা বললেন? কেরা বললেন? কাকে বললেন? বাদশার ছেলেকে বললেন। ঠিক এরকম শ্রোতাই দেখতে দরকার, বাঘা শ্রোতা। দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। তোমার বাবা যদি ঈমান নিয়ে মরে থাকে জমজম কূপের পারে দেয়া তুমি কয়েকটা বারে ডাক দাও, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরে বাবা এই মুরাকাবা, এই 5 নামের মুরাকাবা কামেল পীরের তাল টিপা ছাড়া তোর কপালে নাই। 1 কোটি মিনিস্টারের তাল টিপলে 1 লক্ষ বছর মন্ত্রী মিনিস্টারের কপালে ওর বম্পিং করলে এর একটা শব্দ তাদের মুখ দিয়ে বাইরে দিতে পারে না। হুজুর দন্দাই নিয়ে কোন জায়গায় কথা বলছেন? মৃত্যু কয়দিন হবে? এই মৃত্যু কয়দিন হবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জাস্ট টাইম, নো কম্পানি। একদিন এক টাইমে মৃত্যু হবে না, থেকে থেকে 3 দিন হবে। ছেলে আমার ভয় কিসের? হক আলা দিল हमारे आजमाने के लिए ये नसारा को दिया हम पूछताने के लिए कर दिया जंगे यहूद में मुस्तफा दंदा शहीद ये शरीयत ये हकीकत दिन बचाने के लिए नाना जी की दिन बचाने के लिए हजरत हुसैन कस दिया सिर करबला में दिन बचाने के लिए सल्लल्लाहु মক্কা ছাড়িল মদিনায় পৌঁছিল ঘরে ঘরে জানাইল মাবুদেরই নাম সাল্লাল্লাহু কত অত্যাচার সহিল, কত অত্যাচার সহিল যাতনায় ভুগিল তবু নাহি সারিল সে মাবুদেরই নাম সাল্লাল্লাহু যেদিন হবে মিজান খাড়া। কি বলা দাঁড়ি? কি মিজান মানে কি? দাড়িওয়ালা। যেদিন হবে মিজান খাড়া তোমার নেকি বদি পড়বে ধরা সবাই হবা দিশাহারা ওই নবী বিহনে সাল্লাল্লাহু হযরত আলী কাররামুল্লাহ বলেন, এ ছেলেটা তোমার বাবাকে যদি দেখতে হয় এই পবিত্র 5টা মুবারক নামের ওজিফা করো কয়েকবার। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম কুম বিইذنিল্লাহ। আমার আব্বা জান দেখা করেন।
2-3টা ডাক যদি দাও জমজম কূপের কাছে যাইয়া, তোমার আব্বা যদি জান্নাতি হয় ঈমান নিয়ে বলে থাকে, তাহলে তোমার আব্বা সশরীরে তোমার সঙ্গে দেখা করবে, সশরীরে দেখা করবে। তোমার আব্বাকে জিজ্ঞায়, আব্বা সালাম কালাম করে আদব, খবরদার দাঁড়িয়ে বেয়াদবি হয় না, সভ্যতা নম্রতা ভদ্রতার সহিত আব্বাকে জিজ্ঞাসা, আব্বা সেই করছি তো দৌলতপুরি কি অবস্থায় আছেন, আল্লাহ আপনার সঙ্গে কি আচার আচরণ করলেন, কেমন ব্যবহার করেছি, জানার পরে বলবে আব্বা অপচয় হবে বিদায় জিজ্ঞাসা করলাম, ওই করছি তো দৌলতপুরি কোথায়, তোমার আব্বা বলে দেবে। এইবার ঈদুল ফিতর ঈদুল আজহা আসতেছে, আমি সাজাদপুরে আসবো ইনশাল্লাহ চেষ্টা করি, ওই সাজাদপুর সাইদুদ্দিন কলেজ মাঠে নামাজ পড়াইবে আসবো, আপনারা ঈদের নামাজ পড়াইয়া নিয়ে যাবেন বাবার গুরু দুনিয়া। আহেন বাবার অবস্থা কি কইয়ে দিই তুমি আসবে, একবার ধরিয়া আদায় করে ছাড়বেন, পারবেন না? কি পারবেন না? কি গাই হলো ভালো তো আল্লাহ কি নিয়ে বিপদে বললাম, বেড়াও না বেড়ে নামাই হওয়া নামে ঠিক। আরে বেড়া সৎ সাহস নিয়ে বলবেন যারা তো যদি দেখা হয় আমার আব্বার খবর কি কই তুলবে আপনার, কইয়া যাই তুলবে না, হুজুরকে শিক্ষা দেন, কই সেই হুজুরগিরি গেল, কই যেই হুজুরগিরি করলেন আমিরুল মুমিনিন ওমর, জীবন ওই মোরা ভোগ বিলাসের, কি কার কথাই যায়, ওমরের কথা, জীবন ওই মোরা ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাইম মোদের, ভিখারির বেশে খলিফাদের শাসন করেছে আদা জাহান, বাজিছে দামামা বাধরে দামামা, শির উঁচু করো না, কি করতে হয়েছে, কি কইছে, বাজিছে দামামা বাধরে দামামা, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরা নিশান, বাজিছে দামামা বাধরে, কি জানি কইছে বাড়তে, কি জানি তুমি বেলাই দিতে গেছে নাকি, কুত্তার ঝুড়ি রাখতে গেছে মাথায় মাথায় নেতারে নাকি মনে শব্দ, দাড়ি ফেলাই দিতে গেছে মনে শব্দ নাকি, নামাজ ছেড়ে দিতে গেছে মনে শব্দ নাকি, নামাজ পড়ে না কে বলে মনে সাপ, দাড়ি রেখে রেখে মনে সাপ, লম্বা ফিটকার মনে সালের, কুত্তার খেতলা ভরা মনে সালের, তারপরও দাবিদার বীর মোহাম্মদের রাস্তাটা দাঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও, মালিকে তোর বাবাতি সম্পদ খেদাই দাও, বাবাইকে সে খেদাই দাও, মাইকে সে খেদাই দাও, ডাক্তার মন্ত্রী ডাক্তার লেডির পাউটি বোয়ার গলা দেব না, আল্লাহ প্রাপ্তি বহু দূরের কথা, দিল্লি বহু দূর है, দিলের ভেতরে আল্লাহ থাকার জায়গা তৈরি করো, তারপরে কবরে গেলে দেখবা, নয় চলো চলো কোন গুরুস্থানে যাবো, চলো একটু ঘুরে আসি, তোমার বাবার চুল পাকছে কয়টা, তোমার বাবার গায়ে তিলক আসছে কয়টা, মাওলা ভি হয় মৌলবী হইলে কাজ হবে না, মাওলাকে যদি আয়ত্ত করতে পারো, মাওলার মাওলাইত্যের জগতের মধ্যে তোমার কাছে কিছু গোপন থাকবে না, সব খোলা। যদি জমজম কূপের কাছে না পাও, যদি জমজম কূপের কাছে না পাও, আবু জেহেলের বাড়ির পাশে একটা গরম পানির কুয়া আছে, জাহান্নামীদের রূহগুলি ওইখানে রাখা হয়, ওই কূপের কাছে যাইয়া 40 বার ডাক দিবা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কুম বিইذنিল্লাহ ইয়া বাজার। 40টা ডাকের পরে দেখবা প্রকৃত সুরে ধরে তোমার আব্বা তোমার কাছে আসলে সাবধান, খুব আদর বুদ্ধি নম্রতা সভ্যতার সঙ্গে জিজ্ঞাসা কর, বাবা আল্লাহ আপনার সঙ্গে কি আচার আচরণ করেছে, আপনি কি সুখে আছেন কি দুঃখে আছেন,
তোমার আব্বা ডিটেলস বলে দিবে এ টু জেড, সব বলার পরে জিজ্ঞাসা করবে আব্বা কতগুলি গচ্ছিত দৌলত থেকে আসছিলেন, বলতেছিলেন ও আব্বা সেই দৌলতগুলি তো আমি পাই নাই, দৌলতগুলির সন্ধান দিতে চেয়েছিলেন, জানতে পেরেছি। আব্বা জান দৌলতগুলি কোথায় আমাকে একটু সন্ধান দিয়ে দেন। তোমার আব্বা সন্ধান দিয়ে দিবে। তাই হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু কথা মাফিক জমজম কূপের কাছে গেলেন। জমজম কূপের কাছে কি বাবা আওয়াজ শুনতেছি মাঝে মাঝে, বলবেন কিছু? বাচ্চারা বসে না কেন? দাঁড়িয়ে গেছে বসে, বসে শুনলে তো দ্বিগুণ সব হবে, দাঁড়িয়ে শুনলে অর্ধেক সব পাবে। আলহামদুলিল্লাহ আদব আওয়াজ দিয়া দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্দিগিতে বন্দা তুমি কিসে নদীও মার্কেট 360 তলা বিল্ডিং কিসে? এত কোটি টাকা আমার ব্যাংকের সিট আছে, তাই না? বছরের ফাইনাল দেখলাম 300 কোটি টাকা আমার আছে, তাই? বন্দিগিতে বন্দা তুমি এমনই ভাবে হয়তো আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিসের বন্দিগি? প্রেম নদে পুরে মরি, অহে খুদা রব্বানা প্রেম নদে পুরে মরি, অহে খুদা রব্বানা আমরা যারো প্রেমের পাগল সে তরুণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মুন্ডে আমার কতই দিলি যন্ত্রণা, ধনে মনে হইলে ধনী আবার যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরা যায় নবীর বাড়ি, আমরা সবাই ভাগ্যে হইল না, ওই হাজিরা যায় মদিনাতে, আমরা সবাই ভাগ্যে হইল না। আল্লাহ যদি করেন দয়া আমরা সবাই যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। বাবার আলী কারামুল্লাহ ওয়াজহুর নির্দেশ মতে সেটান জমজম কূপের কাছে আগে গেলেন, 3 বার বললেন ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম কুম বিইজনিল্লাহ বাদান। অন্য 3 বার বলার পরে সশরীরে তার আব্বা উপস্থিত হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। কেন আপনার মুখ ভালো না, আপনার চোখ ভালো না, আপনার কান ভালো না, আপনার দিল ভালো না। আজকের থেকে কোন ব্যক্তি চান মা বাবাকে দেখতে কবরের কাছে সালাম দিয়া? কে চান? কে চান? আজকের থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
ধূমপান বর্জন করবেন 1,25,000 বার পড়ার পরে দিয়া কবরের কাছে যাইয়া আবার কবরের কাছে যাইয়া বলবেন, আরে রেডি হয়ে যান, আজকের থেকে ধূমপান করবেন না। 1,25,000 পড়বেন। এরপরে গুরুস্থানে যাইয়া যদি দেখা না হয়, আমার বিচার এই মাঠের মধ্যে হবে। কিন্তু আপনাকে থাকতে হবে পরহেজগার মতে, পরিষ্কার একজন আমলদারি মানুষের মতো থাকতে হবে। তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন। আরে অবশ্যই দেখবেন বাবার গায়ের মধ্যে কয়টা তিলা আছে, জীবনে দেখেন নাই। তোমার বউয়ের গায়ে কয়টা তিলা আছে তাও দেখতে পারবা। কতটি চুল পাকছে, গুলি গুলি চুলগুলি বেছে দিতে পারবা। আর গুরুস্থানবাসী যদি কোনো কথা তোমাকে বলে, এই কথাটা সম্পূর্ণ সত্য, কেন তারা যেই দেশে থাকে ওই দেশের কোনো মিথ্যার অবকাশ নাই। ছেলে আব্বার দর্শন পেয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আব্বা আল্লাহ আপনার সঙ্গে কি আচার আচরণ করেছে? এগুলো বহুত ভালো। কৃষক আছেন বহুত ভালো। আপনাকে আল্লাহ কি দিয়েছে? বলে জান্নাত দিয়েছে। আব্বা জান অনেক কথোপকথন হইল ছেলের সঙ্গে। হওয়ার পরে ছেলে জিজ্ঞাসা করে, আব্বা সেই গচ্ছিত দৌলতগুলি কোথায় রাখছেন? আব্বা বললেন, আমি যেই পালনে ঘুমাই, আল্লামা সিউতি রহমাতুল্লাহ আলাইহি লেখা, আমি যেই পালঙ্গের মধ্যে ঘুমাই, আমার মাজা বরাবর পলকটা ভাঙলি দেখতে পাবা। পরিমুক্তা ব্যবহার তোমার জন্য আমি স্থাপন থেকে 10 গুণ স্থাপন রেখে দিয়েছি। এই দৌলতগুলি পাইছে নাকি? পাইছে নাকি? দৌলতগুলি পাইছে? পাইছে তো, তখন পাইছে। ওই দৌলতগুলিতে কথা মনে দেখলো, বাবা মরা বাবার সঙ্গে কথা হইল, ওই কালামগুলি এখনো কোরআন হাদিসে কিতাবে আছে কি নাই? আছে। কোরআন হাদিসে লেখাগুলি ঠিকই রয়েছে, মাঝখান দিয়ে আপনার আমি আমল থেকে সরে গিয়েছি, কাজেই আপনার আমার কপাল খালি হয়ে গেছে। মরিচের ঝাল মরিচের মধ্যে রয়েছে না উপরে, ঝাল মরিচের ভিতরে, কিন্তু আদাটা ছেলে যেমন ঝালের খবর বানাইয়া বড় বিশ্বাস এরকম দেখায়। বড় বিশ্বাস না দিকে খুশি না বেজার? বেজার হইলে আপনার মতো আমার মতো লাঠি চার্জ করে নাই, বদদুয়া করে নাই, অভিশাপ করে নাই। বীর জগতের বড় বীর আব্দুল কাদের জিলানী একটুখানি চোখ বন্ধ করে দেখতে গেলেন এই মানুষটার কোন পাওয়ারে, সে দেখি খালি কার পাওয়ারে আমার সামনে নখ দেখাইল। তিনি বীর জগতের বড় বীর আব্দুল কাদের জিলানী, তার বাপের বংশ পিছনে 10 পুস্তক, পিছনে কয়জন? তার বাবা, 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 10 সিঁড়ি পর্যন্ত দেখলেন। বাপের বংশের মধ্যে 10 সিঁড়ি, পিছনে কোনো নাই। কি নাই? আপনি তো নলটুকু হিসাব, আপনার কাছে তোর কুদ্দু। এই আমলের পরে বড় বিশ্বাসের আমল 10 পুস্তক পর্যন্ত দেখা সম্ভব হলো। দেখলো যে সেখানে কোনো অলি নাই। আসলেন তার ছেলেকে, তার ছেলেকে, তার ছেলেকে, সামনে 10 সিঁড়ি পর্যন্ত কোন কোন রুহু আসবেন, রুহু জগতের সমস্ত রুহুগুলি চাইয়া দেখলেন এই গোত্রের থেকে কতগুলি রুহু আসবেন, ওই রুহুগুলির মধ্যে কোনো অলি নাই। কার পর? এই ছেলেটার নখ দেখাইলে তো কিছু না, ফরজব দেয় না, এত নখ দেখাইলে আমার কিসের উপর, কার পাওয়ারে? এরকম তালাশ করতে করতে গেলেন তার মায়ের গোত্রের কাছে। মা, তার মা, তার মা, তার মা পিছনে দেখে জোরহাত করে বলতেছেন, ও গাউসে পাক, আল্লাহ পাক, নবী পাক, গাউসে পাক, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন। তিনজন হলেন ইজ্জাতওয়ালা, আল্লাহ পাক, নবী পাক, আপনি তার বন্ধু, অলিকুল শিরোমণি। আমি মা চাই আপনি যদি একটু গরম নজর করেন, তাহলে আমার ছেলেটা বরবাদ হইয়া যাবে, জাহান্নামী হয়ে গেলে আপনার লাভ কি হবে? অলিদের নজর কাজে লাগেনি, গরম নজর লাগেনি না, আপনাকে নজর লাগে, খুব লাগতেছে। লম্বা কদু গাছ দেখেন নাই? আপনাকে নজর খুব লাগা লাগে।
যার জন্য লাউ গাছের লোকে আপনারা কালী পাত্রী রাখছেন চুন দিয়ে আমার। আর আপনারা নজর যদি ঠিক মতো একবার লাগাই দিতে পারেন তো লাউয়ের গোয়া মরিয়ে পদার্থের নজর লাগলে লাউ গাছের গোয়া মরতে পারে লাউয়ের, আর ভালো লোকের নজর লাগলে কিছু হইতে পারেনি। আপনাদের নজরে পারে না, কাসিমের নজরে পারে। অষ্টম শ্রেণীর জীববিজ্ঞান পড়ে দেখবেন কশ্যপ তার ডিমের দিকে 200 গজ 300 গজ দূর থেকে একটু নজর করে। নজর করলে কশ্যপের চোখের মধ্যে উইল ফোর্স আছে, একটু উইল ফোর্স দেওয়ার পরে ডিম হিটে বাচ্চা ভুইটা হাঁটতে থাকে। আর মিয়া কশ্যপের চোখে যদি উইল ফোর্স থাকতে পারে, মানুষ অপদর্থন চোখে উইল ফোর্স থাকলে লাউ নষ্ট হইতে পারে। আল্লাহর ওলিদের পাওয়ার কোন